সকালের সূর্য দেখেই সবসময় পুরো দিনের আগাম ধারণা পাওয়া যায় না। অপেক্ষা করতে হয় শেষ ভালোর জন্য, আর শেষ ভালো যার সব ভালো তার। হাড়ে হাড়ে তার টের পেয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের 11তম আসরের শুরুতে উঠতে থাকা দলটি শেষ বেলায় পায়ের তলায় মাটি খুঁজে পেল না। অথচ গ্লোবাল সুপার লিগ জয়ী রংপুর ছিল এক আদর্শ সুখী পরিবার। হাই প্রোফাইল বিদেশি কোচ কিংবা বিদেশি ক্রিকেটারদের নিয়ে শুরুটা স্বপ্নের মতোই করেছিল উত্তরবঙ্গের দলটি। মাঠের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাদের আধিপত্য ছিল ঈর্ষণীয়। একবার দুইবার নয়, টানা 3 আসরে প্লে অফে পৌঁছেও ফাইনাল খেলা হলো না রংপুর রাইডার্সের। বিপিএল এর অন্যতম পেশাদার দলটির দুর্ভাগ্য, ব্যর্থতা নাকি নিয়তির খেয়াল? এই প্রশ্ন একদিকে, অন্যদিকে দলটির টিম ম্যানেজমেন্টের হটকারী সিদ্ধান্ত। প্লে অফের আগে শেষ মুহূর্তে বারবার তারকা বিদেশি এনে তাদের পরীক্ষার মুখে ঠেলে দিয়ে ব্যর্থতার এই গল্প নতুন নয়। এবার তার শিকার টিম ডেভিড, জেমস ভিন্স ও আন্দ্রে রাসেল। 1.25 কোটি টাকার ক্রিকেটারদের মাত্র 12 রান। আগের রাতে দুবাই, ভোরে ঢাকা, দুপুরে রংপুর জার্সিতে ম্যাচ খেলতে নামা যে কোনো মানুষের পক্ষে কঠিন। এত পরিশ্রম, ক্লান্তিকে পেছনে ফেলে পারফর্ম করা, আর সেটা যদি হয় পেশাদার ক্রিকেটে। ইংল্যান্ডে যেমন হয় যে আপনি 3টা ম্যাচ, লিগের 3টা ম্যাচ খেলে তারপরে নকআউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে। আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু ওরা রাত্রে ওদের ঘুম হয়নি, এই জন্য খেলতে পারেনি। ইফতিখার আহমেদ পুরো টুর্নামেন্ট 7টা ম্যাচ এত সুন্দর ভালো খেললো, ওনাকে এখন এইবার নেওয়া হলো না, কোয়ালিফাইতে নেওয়া হলো না। এটা কেমন টিম করছে? আর বিদেশি থেকে আসলে বিদেশি ভালো হইলে কি ভালো খেলা হয়? যদিও শুরু থেকে সমর্থকদের সম্পৃক্ত করার চেষ্টা বা ইচ্ছাতে কোনো ঘাটতি ছিল না দলটির। এবারের টুর্নামেন্টের সেরা ফ্যান এঙ্গেজিং দল। প্রথম 8 ম্যাচ টানা জিতে আকাশে উঠছিল রাইডার্স। তখন প্রতিপক্ষকে নিয়ে হাস্যরসাত্মক পোস্ট আলাদা মাত্রা যোগ করেছিল এবারের টুর্নামেন্টের। কখনো সেখানে জায়গা পেয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমার নাম, কখনো সিলেটকে চায়ের কাপে ডোবানো, আবার কখনো বা বাঘের চামড়া তুলে নেওয়ার মতো ট্রল। 2025-এ সবচেয়ে বড় ডাউনফলের সাক্ষী বোধ হয় রংপুর রাইডার্স। জয়ের মিছিলে চলতে থাকা দলটি ভুলতেই বসেছিল হারের স্বাদ কেমন। উত্থানের পর পতনের উল্টো রূপটাও দেখল রংপুর। আসলে সবচেয়ে আলোচিত সমালোচিত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম পরাজয়ের স্বাদ নেয়। এরপর আর জয়ের মুখ দেখেনি নুরুল হাসান সোহানের দল। বিদায় নেয়ার আগে হেরেছে একে একে 5 ম্যাচ। আর এখন সুদে আসলে পুরনো ক্ষতর বদলা নিচ্ছে দলগুলো। রাজশাহী, খুলনা, চিটাগাং, কে নেই রংপুরকে নিয়ে ট্রল করতে? ইফতিখার আহমেদ পুরো টুর্নামেন্ট 7টা ম্যাচ এত সুন্দর ভালো খেললো, ওনাকে এখন এইবার নেওয়া হলো না, কোয়ালিফাইতে নেওয়া হলো না। এটা কেমন টিম করছে? আর বিদেশি থেকে আসলে বিদেশি ভালো হইলে কি ভালো খেলা হয়? যদিও শুরু থেকে সমর্থকদের সম্পৃক্ত করার চেষ্টা বা ইচ্ছাতে কোনো ঘাটতি ছিল না দলটির। এবারের টুর্নামেন্টের সেরা ফ্যান এঙ্গেজিং দল। প্রথম 8 ম্যাচ টানা জিতে আকাশে উঠছিল রাইডার্স। তখন প্রতিপক্ষকে নিয়ে হাস্যরসাত্মক পোস্ট আলাদা মাত্রা যোগ করেছিল এবারের টুর্নামেন্টের। কখনো সেখানে জায়গা পেয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমার নাম, কখনো সিলেটকে চায়ের কাপে ডোবানো, আবার কখনো বা বাঘের চামড়া তুলে নেওয়ার মতো ট্রল।